আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রূপা। প্রথমেই দেখে নেব এই মুহূর্তে শিরোনাম। ট্রেনে কাটা পড়ে মৃত্যু ট্রেন চালকের। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 2 ডাকাত ধৃত। জুয়ারি গ্রেপ্তার বনগা মতিগঞ্জ এলাকায়। মহিলাকে কটূক্তি করায় গ্রেপ্তার 3 যুবক। পথ দুর্ঘটনায় জখম 3, মৃত 1। নাবালিকা ছাত্রীর বিয়ে রুখে দিল পুলিশ। এখন আসছি বিস্তারিত সংবাদে। অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক ট্রেন চালকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বনগা স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। মৃতের নাম জ্যোতির্ময় মজুমদার। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো ট্রেন চালকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল 6:30 নাগাদ। ঘটনায় মৃত ট্রেন চালক জ্যোতির্ময় মজুমদার, বাড়ি বনগা শিমুলতলা এলাকায়। ঘটনার পর খবর পেয়ে বনগা জিআরপির পক্ষ থেকে ওই ট্রেন চালকের মৃতদেহ উদ্ধার করে বনগা হাসপাতালে নিয়ে আসা হয়। সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরে নাইট ডিউটি শেষ করে বনগা স্টেশন লাগোয়া ট্রেন চালকদের বিশ্রাম ঘরেই ছিলেন মৃত জ্যোতির্ময়। সকালে 6টা নাগাদ চা খেতে আসেন বনগা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। সে সময় বনগা মাঝেরহাট লোকাল ছেড়ে যাবার কথা ছিল। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনের সিগন্যাল হয়ে যাবার পর হঠাৎই ঘটে দুর্ঘটনা। রেল দপ্তর সূত্রে খবর, এদিন 8টার পর ফের কাজে যোগ দেবার কথা ছিল মৃত জ্যোতির্ময় বাবুর। ঘটনার পর মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি জিআরপির পক্ষ থেকে অনিচ্ছাকৃত মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিন বিকালে ময়নাতদন্তের পর ট্রেন চালকের মৃতদেহ তার শিমুলতলার বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। ঘটনায় এলাকায় যথেষ্ট শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। আসছি পরের খবরে। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 2 যুবককে গ্রেপ্তার করল গোবরডাঙ্গা ফাঁড়ির পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার গুলি ভর্তি পাইপ গান। অস্ত্রসহ ধৃত 2 ডাকাত। ধৃতদের কাছ থেকে উদ্ধার একটি গুলি ভর্তি পাইপ গান। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে গোবরডাঙ্গা শ্মশান এলাকায়। পুলিশ সূত্রে খবর, এলাকায় সন্দেহজনকভাবে কয়েকজন যুবককে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসীদের সন্দেহ হয়। তারা খবর দেন গোবরডাঙ্গা ফাঁড়িতে। সাথে সাথে গোবরডাঙ্গা ফাঁড়ির পুলিশ অভিযান চালায় গোবরডাঙ্গা শ্মশান এলাকায়। ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে যায় সুদীপ গায়েন ও মহাদেব দাস নামে 2 যুবক। ধৃতদের বাড়ি ইছাপুর ও গাইঘাটায়। ধৃত 2 যুবককে এদিন বারাসাত আদালতে হাজির করানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। আসছি পরের খবরে। বনগা মতিগঞ্জ এলাকা থেকে এক জুয়ারিকে নগদ 29,000 টাকা সহ গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ। বনগা মতিগঞ্জ এলাকা থেকে এক জুয়ারিকে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ। ধৃতের নাম লিটন সাহা। ধৃতের কাছ থেকে 29,060 টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে এদিন পুলিশের পক্ষ থেকে বনগা আদালতে হাজির করানো হয়। সূত্রের দাবি, আইপিএল খেলাকে ঘিরে বেটিং চক্রের সাথে যোগ রয়েছে ধৃতের। ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। যদিও ধৃতের দাদার দাবি, পুলিশের পক্ষ থেকে মিথ্যা জুয়ার অভিযোগ করা হয়েছে। আমার ভাই লটারির টিকিটের ব্যবসা করে। যদিও বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী আইপিএল খেলাকে কেন্দ্র করে বনগা শহরের বিভিন্ন প্রান্তে জোর কদমেই চলছে বেটিং, যার জেরে প্রায় প্রতিদিনই সর্বশান্ত হতে হচ্ছে বহু যুবককে। সাংসারিক ছেলে, বউ বাচ্চা আছে, লটারি বেচে খায়। ও যখন টাকা পয়সা নিয়ে যখন দোকান বন্ধ করে যখন সারাদিন লটারি বেচে যখন বাড়ি ফেরে, তখন ওরা তুলে নিয়ে যায় পুলিশ। ঠিক আছে, ও এই সমস্ত যে সমস্ত কথা বলছে পুলিশ, সেগুলো সঠিক না। ওর কাছে যে টাকাগুলো পাওয়া গেছে, ওর কাছে টাকা পাওয়া গেছে, ও তো লটারি বিক্রি করেছে সারাদিন, সেই টাকাই তো পাওয়া গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। মহিলাকে কটূক্তি করায় 3 যুবককে গ্রেপ্তার করল নিউ টাউন থানার পুলিশ। অপরাধ হিপটিজারের খোঁজ চালাচ্ছে পুলিশ। মহিলাকে কটূক্তি করায় 3 যুবককে গ্রেপ্তার করল নিউ টাউন থানার পুলিশ। অপর এক ইফটিজারের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নিউ টাউন থানা এলাকার চক পাচুরিয়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন এক মহিলা ও তার স্বামী। অভিযোগ, সেই সময় রাস্তার পাশে দাঁড়ানো 4 যুবক তাদের লক্ষ্য করে কটূক্তি করে। মহিলা প্রতিবাদ করলে শুরু হয় গালিগালাজ। এমনকি মদ্যপ যুবকেরা মহিলার স্বামীকে মারধর করে বলেও অভিযোগ। সেই সময় মহিলা নিউ টাউন থানায় ফোন করলে পুলিশ এসে 3 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম ভোলা মণ্ডল, অভিজিৎ মণ্ডল ও গোবিন্দ মণ্ডল। অপর একজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নিউ টাউন।
আসছি পরের খবরে। বাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কাটিয়াহাটে। ঘটনায় আহত 3, মৃত 1। বাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষ, আহত 3, মৃত 1। ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানার কাটিয়াহাট রোডে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে স্বরূপনগরের কাটিয়াহাট রোডে একটি মোটরবাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হয় 4 জন। আহত ব্যক্তিদের বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত 3 জন বর্তমানে বসিরহাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে একজন স্কুল ছাত্রী। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কিভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, স্বরূপনগর। আসছি পরের খবরে। নাবালিকা এক মাধ্যমিক পরীক্ষার্থীর বিয়ে রুখল ভাটপাড়া থানার পুলিশ। বিয়ের কথা নাবালিকা আগে স্কুলে জানালে স্কুল থেকেই যোগাযোগ করা হয় পুলিশের সাথে। নাবালিকা ছাত্রীর বিয়ে রুখল পুলিশ। ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার ভাটপাড়া এলাকায়। নাবালিকা ছাত্রী রথতলা ফিঙ্গাপাড়া বালিকা বিদ্যালয়ের মাধ্যমিকের পরীক্ষার্থী। সূত্রের খবর, কয়েক বছর আগে মারা যান ছাত্রীর মা। বাবা বেসরকারি এক কোম্পানিতে কর্মরত। ছাত্রীর দাবি, তার অমতে বাড়ির লোকেরা তার বিয়ে ঠিক করে। এক প্রকার জোর করেই বিয়ে দেওয়া হচ্ছিল সেই ছাত্রীর। বিয়ের অমতের কথা স্কুলের দিদিমণিদের জানায় ওই ছাত্রী। স্কুলের পক্ষ থেকে জগদ্দল থানার ভাটপাড়া ইনভেস্টিগেশন সেন্টারে জানানো হয়। হ্যাঁ, মেয়েটা আমাদের কাছে গিয়েছিল। ও বললো যে বাড়ি থেকে এরকম বিয়ের কথা হচ্ছে, ও আর বিয়ে করতে চায় না। এটাই বাড়ির লোককে বোঝানোর জন্য থানায় এই জন্যই খবর দিলাম। লোকালিটি তো আমরা চিনি না, আমরা যে বাড়িতে আসবো, আজকাল নিরাপত্তা কোথায় বলুন? আচ্ছা, কোথায় কিরকম ব্যবহার পাবো, এই জন্য থানার লোকজন সঙ্গে করে নিয়ে আসা। বুধবার প্রশাসনের পক্ষ থেকে ছাত্রীর বাড়িতে যান পুলিশ। পুলিশের পক্ষ থেকে ছাত্রীর পরিবারকে বয়স হবার আগে বিয়ে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয় ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তার বিয়ে দেওয়া হবে না। সম্বন্ধটা কি এনেছিল? বাড়ির লোকই। আচ্ছা, তুমি কেন চাও না সম্বন্ধ? বিয়ে করতে কেন চাও না? আমি এখন বিয়ে করতে চাই না। কি হতে চাও? পড়াশোনা করতে চাই। পড়াশোনা করতে চাও না বলেছে, তাই এখন বলার কথা। এখন আমরা কি না বলতে কি আছে, মানে ভয় পেয়ে স্কুলে গেছে, এমনি গেছে না? ভাবছে যে সত্যি মনে বিধি দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ভাটপাড়া। সংবাদ এখনকার মতোই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।